يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول الله، بأمي وأبي فديتك سيدي। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজানের প্রথম দিনে কি করলাম সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। সকাল সকালেই কিন্তু পড়তে বসে গেলাম, যেহেতু সামনে আমার এক্সাম, এ কারণে পড়ে নিচ্ছিলাম। আর সকালের পড়া কিন্তু একটু বেশি মন বসে। তো যাই হোক, এরপরে আমি আমার মেক করা ক্যালেন্ডারে দেখিয়ে দিচ্ছি এটা ছিল রমজানের প্রথম দিন। দেন আমার টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু অনেক দিন ধরে ক্লিন করা হয় না। তো এরপরে আমি আমার হেয়ার প্যাক মেক করার জন্য চলে আসলাম বারান্দাতে। অ্যান্ড বারান্দায় এসে এই যে একটা বলের মধ্যে ফার্স্টে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। তো এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ মধু। আর মধু কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো। এরপরে দিয়ে দিলাম সানসিল্কের 1 প্যাকেট শ্যাম্পু, দেন লেবুর রস। আর কি ভালোভাবে মিক্স করে নিলাম। আচ্ছা, চুল সিল্কে করার জন্য কিন্তু এই রেমেডিটা 100% কার্যকারী। দেন শাওয়ার নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে শরবত বানানোর জন্য একটা বাটিতে ফার্স্টে দিয়ে দিলাম পানি, দেন দিয়ে দিলাম চিনি। তো এরপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নিলাম। দেন দিয়ে দিলাম এই যে কেটে রাখা লেবুর রসটা দেওয়ার পরে হচ্ছে আরও কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিলাম বিট লবণ। ব্যাস, আমাদের স্পেশাল জুস রেডি। তো এরপর ফ্রিজে রেখে দিলাম। দেন এই যে আমার মা অনেক কিছু আয়োজন করছিল, ইফতারি দেখিয়ে দিলাম। তো এরপরে কোরআন শরীফ পড়ছিলাম, দেন তসবি গুনছিলাম। আসলে রোজা রেখে আল্লাহ তাআলার ইবাদত করাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, নামাজটা পড়ে নিলাম, দেন বারান্দায় চলে গেলাম। আসলে সময় কিছুতেই কাটছিল না। কিছুক্ষণ বারান্দায় থাকার পরে আবার বাইরে চলে গেলাম। দেন একটা দোয়ার বই নিয়ে পড়ছিলাম। এই বইটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, এবং অনেক দোয়া ছিল। তো এরপরে আম্মু খাট পরিষ্কার করতে দিল, দেন খাট পরিষ্কার করছিলাম। এরপরে মোবাইলে দেখছিলাম যে কয়টা বাজে, 5টা 18 বাজে। এরপরে কয়েকটা থালা বাসন ধুলাম, আম্মুকে হেল্প করছিলাম, যেহেতু রোজা রেখে আম্মু সারাদিন অনেক কাজ করেছে। দেন আমি আমার জুসটাকে পরিবেশন করে নিচ্ছিলাম কয়েক টুকরো বরফ দিয়ে। তো এই তো আমার লেমন জুস রেডি। তো এরপরে চলে গেলাম ইফতার টেবিলে। এই যে বেগুনি ছিল, দেন ছিল হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে চিকেন চপ, দেন ছিল ডিমের চপ, এরপরে ছিল পেঁয়াজু, এরপরে হচ্ছে খেজুর, তো এরপরে ছিল ছোলা, দেন চিকেন বিরিয়ানি, এরপরে হচ্ছে বড়ই, কমলা, শসা, ইত্যাদি ইত্যাদি। আসলে রোজা রেখে এত খাবার খাওয়া যায় না। দেন ছিল লেমন জুস, এরপরে আমার বোনের তৈরি স্পেশাল চিকেন রামেন। তো এরপরে ওয়েট করছিলাম যে আজান কখন দিবে, এর জন্যই কিন্তু ওয়েট করছিলাম। তো এর তো ফাইনালি আজান দিয়েই দিল, এবং খেজুর দিয়ে শুরু করছি আমার ইফতার। খেজুর দিয়ে ইফতার শুরু করার কারণ হচ্ছে এটা সুন্নত, নবীর সুন্নত। তো এরপরে হচ্ছে জুসটা খেয়ে নিলাম, জুসটা অনেক মজা ছিল। দেন এই যে বিরিয়ানিটা জাস্ট ওয়াও ছিল। এরপরে বেগুনি, এরপর একটু ছোলাও খেলাম, এরপরে আবারও একটু বিরিয়ানি খাচ্ছিলাম। তো এরপরে ট্রাই করব হচ্ছে আপুর রামেন, যে কেমন হয়েছে ওইটাই দেখার পালা। ট্রাস্ট মি গাইস, এটা এত মজা ছিল। আপু কিন্তু এই রামেনের ভিতরে অনেক কিছু দিয়েছিল, সয়াবিনও ছিল। তো এরপরে আবারও চিকেন কাবাব খেলাম। তো এই তো খেতে খেতেই বিদায় নিচ্ছি। কেমন লেগেছে আমার এই রমজানের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই টাইপের ব্লগ ভিডিও পছন্দ করেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো খেতে খেতেই বিদায় নিচ্ছি। অ্যান্ড ডিমের চপটাও কিন্তু অনেক মজা ছিল। আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।